হয়তো তারা আশাহত হয়ে আসছে, কিন্তু তারা অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে যাতে করে আমাদের গ্লোবাল সাউথের রোগগুলো আমরা যেন ক্লাইমেট ক্রাইসিসের মুখোমুখি যেন খুব বেশি পড়তে না হয়। এটা 90 দশক থেকে চলমান। যদি আমরা বলে থাকি যে এটার সলিউশনটা কী হবে, এটার পলিসি সলিউশন আমরা যেটা মনে করতে পারি সেটা হচ্ছে যে নির্যাতিত জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীকে সাথে নিয়ে এবং বাংলাদেশ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি একটা পলিসি মেক করে এবং ইন্টারন্যাশনাল যে অ্যাক্টর অ্যালাইগুলো আছে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস এবং হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস, দুইটাকে ইন্টিগ্রেট করে আমরা কিভাবে হচ্ছে আমাদের কক্সবাজারের যে ক্রাইসিসটা আছে এটাকে হচ্ছে মার্চ করে আমরা কিভাবে ইউথদেরকে এঙ্গেজ করতে পারি এবং গ্লোবাল পর্যায়ে যে আমাদের কক্সবাজারের তরুণরা কিভাবে কন্ট্রিবিউশন করতে পারছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমাদের যে আলাপ আলোচনার মধ্যে উঠে এসেছে আমাদের কক্সবাজারের যে ছেলেপেলেরা আছে তাদের হয়তো অনেক জায়গায় হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বা অন্যান্য জায়গায় এই জিনিসগুলো আরো এস্টাবলিশ করা উচিত বলে মনে করছি। আমরা যারা হচ্ছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে ইন্টিগ্রেট করে আমরা তাদেরকে বলেছি যে যাতে আমাদের এই জায়গাতে তারা আরো বেশি ফান্ডিং বা রিসোর্সগুলোকে কানেক্ট করে যাতে আমাদের কক্সবাজার তরুণরা আরো বেশি এগিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমি মনে করি যে কক্সবাজারের প্রত্যেকটা আমাদের এখানে একটা সমাবেশও আছে সারা বাংলাদেশের আজকের যে ধন্যবাদ। বিশেষ করে আজকের যে আলাপটা এই আলাপটা আসলে শুধু আজকের না, এটা অনেক দীর্ঘদিনের আলাপ বলা যায়। এখানে যারা বসছেন জিমরান, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী রিপন, এরা প্রত্যেকে কিন্তু আলাপগুলো করে থাকেন। তো সেই আলাপের একটা কালেকটিভ আলাপটা আসলে কিভাবে করা যায় সেই আলাপের একটা অংশ হিসেবে এটা, যেখানে আসলে আমরা বুঝাতে চাই এবং সারা বাংলাদেশে কক্সবাজার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এবং সেই সাথে সাথে কক্সবাজারের তরুণরা তারা নিজ জেলা সহ দেশে এবং দেশের বাইরে কিভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এটার একটা বড় মেসেজ। সাথে সাথে কক্সবাজার যেহেতু একটা জিওলজিক্যালি ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, সো সেই প্রেক্ষিতে এখানে ক্লাইমেট একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা। তো জিমরানের যে অভিজ্ঞতা, রিপনের যে অভিজ্ঞতা, আমার দীর্ঘদিনের যে কাজ, সে কাজের একটা সংমিশ্রণে আমরা একটা মেসেজ দিতে চেয়েছি যে কক্সবাজারের তরুণরা কাজ করছেন এবং এই কাজের মাধ্যমে আগামী সময়ে কক্সবাজার নিয়ে যে কোনো পরিকল্পনা যদি হয় সেখানে যাতে কক্সবাজারের তরুণকে সম্পৃক্ত করা হয় এবং একটা পার্টিসিপেশনের মাধ্যমে কক্সবাজারের ডেভেলপমেন্টটা করা হয়। জিওপলিটিক্স নিয়ে আমাদের সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করি না। কক্সবাজার খুবই ভালনারেবল একটা জায়গা আছে, আবার খুবই সম্ভাবনাময় একটা জায়গা আছে। একদিকে খুবই রিস্কি সিচুয়েশন আছে, আরেকদিকে খুবই ইভলভ একটা জায়গায় আছে। সো কক্সবাজারের এই যে আলোচনা, কক্সবাজার নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোচনা হয়, কিন্তু কক্সবাজারের মানুষের মধ্যে আলোচনা বিচ্ছিন্নভাবে হয়। আমরা সেটাকে একত্রিত করার চেষ্টা করছি। এটা আমাদের প্রথম প্রোগ্রাম। আমরা এই ডায়ালগ আশা করছি আরও কন্টিনিউ রাখবো। আমাদের তরুণদেরই বেসিক্যালি এখানে ইনভলভমেন্ট বাড়াবো এবং ক্রমান্বয়ে আমরা আমাদের এখানে যারা রেসপন্সিবল হয়ে আসেন তাদেরকে আমাদের মানুষের কাছে অ্যাকাউন্টেবল হিসেবে তৈরি করার জন্য আমরা এই ডায়ালগ সেশনগুলো করছি।